আমানতের অর্থ ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। শুধু নিজ ব্যাংকের চেক দিয়ে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারছেন গ্রাহকরা। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, পুরো টাকা ফেরত পেতে 2 বছর সময় লেগে যাবে। এদিকে নতুন আমানত টানতে আগের চেয়ে 3% পর্যন্ত বাড়তি মুনাফা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। একরামুল ইসলাম খানের রিপোর্ট। রাজধানীর মতিঝিলের ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের অবসায়িত শাখায় টানানো হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যানার। ভেতরে গ্রাহকদের বেশ ভিড়। কেউ আমানত ফেরত পাওয়ার নতুন নিয়ম জানছেন, কেউ বা লাইনে দাঁড়িয়ে টাকার জন্য অপেক্ষা করছেন। গ্রাহকেরা জানান, শুধু নিজ ব্যাংকের চেক দিয়েই টাকা তোলা যাচ্ছে। অভিযোগ করেন, 2 লাখ টাকা সবাইকে দেয়া হচ্ছে না। 2 মাস পর আসলাম, আগে তো 3000 5000 এইভাবেই টাকা পাওয়া যেত। এখন বাংলাদেশ ব্যাংক যেটা নিয়ম করছে ওইভাবেই টাকাটা দিচ্ছে। পরবর্তী টাকা 3 মাস পর পর 1 লাখ টাকা করে দিবে সেভিংস অ্যাকাউন্ট থেকে, চলতি হিসাব থেকে। যেহেতু টাকা দেওয়া শুরু হচ্ছে, তো এই জন্য ভিড় বেশি, সময় লাগছে, মোটামুটি এখন দিচ্ছে, টাকা দিচ্ছে আর কি। এ সময় ব্যাংক কর্মকর্তারা জানান, যারা পূর্বে বিভিন্ন ধাপে টাকা তুলেছেন তাদের 2 লাখ টাকার কম দেয়া হচ্ছে। ব্যাংক রেজুলেশন স্কিমের আওতায় এই অ্যাকাউন্টধারীরা পরবর্তী 3 মাস পর পর 1 লাখ টাকা করে 7 লাখ টাকা তুলতে পারবেন। পুরো টাকা ফেরত পেতে 2 বছর সময় লেগে যাবে। এখন পুরনো চেক দিয়ে টাকা তোলা গেলেও পরবর্তীতে তা বাতিল হয়ে যাবে। তখন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেক দিয়ে টাকা তুলতে পারবেন গ্রাহকেরা। চারাগারের বেস করে যে টাকাটা আমরা দিচ্ছি, সেখানে যদি তাদের চারাগারের উপর কিছু ডিপোজিট উইথড্র হয়ে থাকে, ওই 2 লাখ থেকে তাদের ওই পোর্শনটা কমে যাবে। বাংলাদেশ ব্যাংক যখন দায়িত্বটা নিয়ে নিল 4 তারিখে, গভর্নমেন্ট ব্যাংক হয়ে গেল, 4 তারিখের পর থেকে যে পরিমাণ টাকা ইনফ্লো হচ্ছে, সেই পরিমাণ আউটফ্লো পাচ্ছে। এটা একদম ফ্রিলি মুভমেন্ট, এখানে কোনো ব্যারিয়ার নেই কোথাও। সবাই পাবে টাকা, যার যে ফর্মে টাকা আছে, এফডিআর ফর্ম, তারপর স্কিম ফর্ম, এমএমপিডিআর ফর্ম, যারা যায় আছে সবাই পাবে, বাট সেটা স্টেপ বাই স্টেপ। এদিকে আমানত টানতে 3% পর্যন্ত বাড়তি মুনাফা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। একীভূত হওয়ার আগে 5 ব্যাংকের এই হার ছিল 10.5 থেকে 11.5% কাছাকাছি। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, আগামী মার্চ থেকে নতুন মুনাফা কাঠামোর আওতায় আমানত সংগ্রহ শুরু হবে। খেলাপি ঋণে জর্জরিত শরিয়া ভিত্তিক 5 ব্যাংক একীভূত করে গঠন করা হয় সরকারি মালিকানার সম্মিলিত ইসলামী ব্যাংক। এই ব্যাংকের মোট পরিশোধিত মূলধনের পরিমাণ 35,000 কোটি টাকা। তবে আইনি জটিলতায় প্রতিশ্রুত সময়ে গ্রাহকদের আমানত ফেরত দিতে পারেনি ব্যাংকটি। অবশেষে 1 জানুয়ারি থেকে টাকা ফেরত দিতে শুরু করেছে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।